بشتى الصور أحب الوفي الأمين الأغر فأهل الوفاء كلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا. وقال تعالى في آية أخرى إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف. وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. وعن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لكعب بن الأشرف فإنه قد آذى الله ورسوله فأقام محمد بن مسلمة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. মোহতারাম হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র রবিউস সানি মাসের দ্বিতীয় জুমায় মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ।
আজকে রাবিউস সানি মাসের 13 তারিখ 1443 হিজরি, অগ্রহায়ণ মাসের 4 তারিখ 1428 বাংলা এবং নভেম্বর মাসের 19 তারিখ 2021 খ্রিস্টাব্দ। আমরা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা ধারাবাহিক করছি। আজকে আমরা আলোচনা করব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 52তম পর্ব। 51তম পর্বে আমরা আলোচনা করেছি দ্বিতীয় হিজরির একেবারে শেষ প্রান্তে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহের ইতিহাস, আমাদের জন্য চমকপ্রদ শিক্ষা আমরা 51তম পর্বে আলোচনা করেছি। আমাদের আজকে 52তম পর্বে আলোচনায় আমরা তৃতীয় হিজরির ঘটনা ইতিহাসের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় হিজরি পর্যন্ত আলোচনা আমাদের সমাপ্ত হয়েছে। আজকে থেকে আমরা তৃতীয় হিজরির আলোচনা শুরু করব। আর তৃতীয় হিজরির উল্লেখযোগ্য ঘটনাবলীর মধ্যে রয়েছে মদিনার বনু নাজির গোত্রের ইহুদি লিডার নেতা কাব ইবনে আশরাফের মৃত্যুদণ্ড, গাজওয়ায়ে গাতফান, গাজওয়ায়ে বহরান, গাজওয়ায়ে উহুদ সহ বেশ গুরুত্বপূর্ণ কিছু ইতিহাস, কিছু ঘটনা, আমাদের জন্য শিক্ষণীয় ঘটনা রয়েছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এর আলোচনা কোরআন, হাদিস, সিরাত গ্রন্থগুলো, ইতিহাসের গ্রন্থগুলো থেকে আলোচনা করব এবং আমাদের জন্য এগুলোকে শিক্ষণীয় হিসেবে যা আমল করার আমল করব ইনশাআল্লাহ। তৃতীয় হিজরির একেবারে শুরুতেই রবিউল আউয়াল মাসের বেশ কিছু ঘটনা, এই রবিউল আউয়ালের 2টা উল্লেখযোগ্য ঘটনা শুরুতেই আলোচনা করব। একটি ঘটনা হলো কাব ইবনে আশরাফের মৃত্যুদণ্ড, আর আরেকটি ঘটনা হলো গাজওয়ায়ে গাতফান। এই দুটো ঘটনা আমরা আগে উল্লেখ করতে চাই। আমরা জানি ইতিপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদ্দারির কারণে, বিশ্বাসঘাতকতার কারণে এবং মদিনা রাষ্ট্রের শৃঙ্খলা ভঙ্গ করে হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড করার কারণে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকা যুদ্ধ করেন। ইহুদি 3টা গোত্র মদিনায় বসবাস করে, বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা। এই উল্লেখযোগ্য 3টি ইহুদি গোত্রের মধ্যে বনু কাইনুকার দুর্গ রাসূল 15 দিন অবরোধ করে রেখেছেন, যুদ্ধ হয়েছে। অতঃপর মদিনা থেকে এই বিশ্বাসঘাতক বনু কাইনুকার ইহুদিদেরকে বহিষ্কার করেন আল্লাহর নবী। দ্বিতীয় হিজরির ঘটনা আমরা আলোচনা শুনেছি। কিন্তু এর মধ্যে আরো 2টি যে ইহুদি গোত্র আছে, তারা কিন্তু বসে থাকেনি। ইসলামকে ঠেকাবার জন্যে, রসুলকে আটকাবার জন্যে ওই বনু নাজির গোত্র আর বনু কুরাইজা গোত্র তারা তলে তলে চেষ্টা করছে। এর মধ্যে বদরের যুদ্ধে যখন মক্কার কাফের বেঈমানরা, মুশরিকরা পরাজিত হয়ে যায়, তখন ইহুদিদের জ্বালা পোড়ন আরো বেড়ে যায়। বনু নাজির গোত্রের একজন লিডার কাব ইবনে আশরাফ, ইহুদি লিডার পণ্ডিত কাব ইবনে আশরাফ, সে শিক্ষিত ছিল এবং কবি ছিল, খুব ভালো কবিতা লিখতে পারত, আবৃত্তি করতে পারত। মুহূর্তের মধ্যে মানুষের ঘুমন্ত বিবেককে, ঘুমন্ত চেতনাকে জাগ্রত করে ফেলতে পারত সে কবিতা আবৃত্তি করে। এই দুষ্ট কাব ইবনে আশরাফ মদিনা রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করে, মদিনার ঐক্যকে ভুলণ্ঠিত করে, মদিনার সংবিধানকে লঙ্ঘন করে সে মদিনা রাষ্ট্রের শত্রু মক্কার কুরাইশদের কাছে যায় 40 জন ইহুদিকে সাথে করে নিয়ে। কুরাইশদের কাছে তখন লিডার ছিল কুরাইশদের আবু সুফিয়ান। তার কাছে গিয়ে উত্তপ্ত করতেছে তাকে, মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে
নারী পুরুষ সকলকে এইভাবে ক্ষিপ্ত করে তুলতেছে। তোমাদের 70 জনকে তারা হত্যা করেছে, 70 জনকে বন্দী করেছে, অপমানজনক ফিদিয়া দিয়ে তাদের মুক্ত হতে হয়েছে। তোমরা এখনো ঘরে বসা, তোমাদের কি শক্তি নাই আবার যুদ্ধ করে মুহাম্মদকে মুসলমানদেরকে পরাজিত করবে? এই বলে বলে সে উত্তেজিত করছে। অতঃপর আবু সুফিয়ানের মাধ্যমে মক্কার কাফের লিডারদেরকে ডেকেছে, পরামর্শ সভা হয়েছে। সেখানে এই কাব ইবনে আশরাফ এমন কবিতা আবৃত্তি করেছে, মক্কার কুরাইশদের রক্ত যেন গরম হয়ে গেল। সবাই বলতে লাগলো, আমরা প্রতিশোধ নেব, আমরা আবার মদিনায় হামলা করব, আমরা মুহাম্মদ থেকে প্রতিশোধ নেব। আর বাহিরে নারী পুরুষ নারী যারা আছে তারাও ক্ষিপ্ত হইতেছে যে তাড়াতাড়ি যুদ্ধ অভিযানের প্রস্তুতি নাও, আমরা মুহাম্মদ থেকে আর মুসলমানদের কাছ থেকে আমাদের আত্মীয় স্বজনের হত্যার বদলা নেব আমরা। এভাবে দুষ্ট কাব ইবনে আশরাফ মদিনা রাষ্ট্রের সংহতি, সংবিধান এবং ঐক্যকে লঙ্ঘন করে মক্কায় এসে শত্রুদের সাথে গোপন আতাত করে, বৈঠক করে, তাদেরকে উত্তেজিত করে তোলে এবং এইভাবে একটি জাগরণ অবস্থা তুলে দিয়ে সে মদিনায় ফিরে আসে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ আর গোপন রইল না। এই রকম গাদ্দার, বিশ্বাসঘাতক, রাষ্ট্রদ্রোহীর প্রত্যেক রাষ্ট্রেই শাস্তি নিশ্চিত, মৃত্যুদণ্ড। এখানেই শেষ না, কাব ইবনে আশরাফের অপরাধ এখানেই শেষ না। এই দুষ্ট কাব ইবনে আশরাফ মক্কার কাফিরদেরকে, ইহুদি মুশরিকদেরকে বলতো যে মুসলমানরা ভুল পথে আছে, তোমরাই সঠিক পথে আছো। যখন মক্কার কাফেররা জিজ্ঞেস করলো, আচ্ছা তোমরা তো পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, বলো তো দেখি মুসলমানদের ধর্ম কি ঠিক না আমাদের ধর্ম ঠিক? এই দুষ্ট কাব ইবনে আশরাফ বলল, মুসলমানদের ধর্ম ঠিক নয়, তোমাদের ধর্মই ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নিসায় 51 নম্বর আয়াতে এই দুষ্ট কাব ইবনে আশরাফের এই দুরাচারমূলক আচরণের বক্তব্য তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নসীবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 51 নম্বর আয়াতে তৎকালীন দুষ্ট নরাধম কাব ইবনে আশরাফ সহ ইহুদিদের বক্তব্য সুস্পষ্টভাবে তুলে ধরে আমাদেরকে মুসলিম জাতিকে সতর্ক করে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নসীবাম মিনাল কিতাব, তুমি কি দেখোনি ওই সকল ব্যক্তিদেরকে যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে, তথা ইহুদি খ্রিস্টান, এই ইহুদিরা আসমানি কিতাব প্রাপ্ত, খ্রিস্টানরা আসমানি কিতাব প্রাপ্ত, তারা আহলে কিতাব। ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, আল্লাহর প্রতি তাদের আস্থা আর বিশ্বাসের পরিবর্তে তাদের আস্থা বিশ্বাস ওই কাফের বেঈমানদের প্রতি, তাগুতের প্রতি, মূর্তি পূজারীদের প্রতি, মূর্তিদের প্রতি। ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا। আর এই ইহুদিরা যারা মূর্তি পূজারী, মূর্তি পূজক কাফের বেঈমানদেরকে বলে, তোমাদের রাস্তা ওই মুসলমানদের রাস্তার চেয়ে সঠিক, তোমাদের পথ উৎকৃষ্ট পথ, মুসলমানদের পথ নিকৃষ্ট পথ। এভাবে এই ইহুদিরা আহলে কিতাবরা মুসলমানদের উপরে
ক্ষিপ্ত করে তোলার জন্য মুশরিকদেরকে উদ্বুদ্ধ করে আর মুশরিকদের ভ্রান্ত কুফরি পথকে সঠিক বলে আখ্যায়িত করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাগুত বলে আখ্যায়িত করেছেন। এই আয়াতে কারীমার তাফসীর করতে গিয়ে রাসূলের সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আত-তাগুত হুয়া কাআব ইবনুল আশরাফ। আয়াতে কারীমায় তাগুত বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই তাগুত হলো এখানে কাআব ইবনে আশরাফ। কেননা কাআব ইবনে আশরাফ ঈমানের রাস্তা, ইসলামের রাস্তা, আল্লাহ তাআলা প্রদর্শিত তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনের রাস্তা থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য, তাদের ক্ষমতার জন্য, তাদের প্রভাব প্রতিপত্তির জন্য, তাদের লিডারির জন্য, নেতাগিরি করার জন্য এই কাআব ইবনে আশরাফ ইসলামের সঠিক রাস্তা, মুসা আলাইহিস সালামের সঠিক রাস্তা, ঈসা আলাইহিস সালামের সঠিক রাস্তা, দাউদ আলাইহিস সালামের সঠিক রাস্তা, আখেরি নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক রাস্তা থেকে মানুষকে বাতিল তাগুতের রাস্তার দিকে নিয়ে যায় বলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, খোদ এখানে কাআব ইবনে আশরাফ ওই তাগুত। তৎকালীন যুগে সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছিলেন, যারা কোরআনের বিপক্ষে দাঁড়ায়, যারা নবীদের বিপক্ষে দাঁড়ায়, যারা ওয়ারিসে নবীদের বিপক্ষে দাঁড়ায়, তারা নিঃসন্দেহে তাগুত, এরা কখনোই সঠিক পথের অনুসারী হতে পারে না। তৎকালীন যুগে দাঁড়িয়েছিল, কোরআনের বিপক্ষে তাগুত হয়েছে তারা। বর্তমান ডিজিটাল এই জাহিলিয়ায় কেউ যদি কোরআনের বিপক্ষে দাঁড়ায়, ইসলামের বিপক্ষে দাঁড়ায়, সে কি তাগুত হবে না অন্য কিছু? যদি কাআব ইবনে আশরাফ কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে দাঁড়ানোর কারণে তাগুত হতে পারে, বর্তমান যুগেও যারা কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে দাঁড়াবে, কোরআনের এই আয়াত সূরা নিসা এর 51 নম্বর আয়াত অনুযায়ী নিঃসন্দেহে তারাও তাগুত বলে গণ্য হবে, আল্লাহর দুশমন বলে গণ্য হবে, যদিও নামধারী মুসলমান হোক না কেন তারা। এরকম তাগুতের সংখ্যা বর্তমান পৃথিবীতে আছে কি নাই? আছে। অন্তত আমি আমাকে সবক দেই, আমরা প্রত্যেকে আমাদেরকে সবক দেই যে খবরদার তুই কিন্তু তাগুত হইস না। তাগুত যেই যেই কারণে হয়, খবরদার তুই যেই দলেরই, যেই মতাদর্শেরই মুসলিম হোস না কেন, তুই কিন্তু তাগুত হইস না। আমি আমাকে সবক দেব, আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেককে সবক দেব, তাগুত যেন অন্তত আমি না হয়ে যাই। কাআব ইবনে আশরাফ এভাবে মক্কায় দুষ্কর্ম করে মদিনায় ফিরে এসে বসে থাকেনি। এই দুষ্ট নরাধম সে মদিনাতেও ইহুদিদেরকে সংঘবদ্ধ করতেছে, গোপনে গোপনে ষড়যন্ত্র করতেছে। সে চিন্তা করলো সমস্ত সমস্যার মূল হলো মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলি, সমস্ত সমস্যার মূল মুহাম্মদ। যদি তাকে হত্যা করে ফেলতে পারি তো বাস কেল্লা ফতে। এই দুষ্ট কাআব ইবনে আশরাফ ফন্দি আট করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার মানুষে দাওয়াত দিয়েছে। তো আল্লাহর নবী তার দাওয়াত কবুল করেছেন, যাবে কাআব ইবনে আশরাফের বাড়িতে যাবে। এদিকে কাআব ইবনে আশরাফ সমস্ত ইন্তজাম করে রেখেছে, মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে দাওয়াত খেতে আসলেই কায়দা করে তাকে হত্যা করে ফেলবে, লোক ভাড়া করেছে। আল্লাহর নবী জিবরাইল আমিনের মাধ্যমে সংবাদ পেয়ে গেলেন, দুষ্ট কাআব ইবনে আশরাফ ইহুদি লিডার নেতা রাসূলকে হত্যা করার প্ল্যান প্রোগ্রাম করেছে। আল্লাহর নবী তার সমস্ত প্ল্যান প্রোগ্রামকে নস্যাৎ করে দিলেন, তার বাড়িতে আর দাওয়াত খেতে গেলেন না। কাআব ইবনে আশরাফ এখানেই থেমে থাকে নাই, সে কবিতা আবৃত্তি করে করে মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রটনা করতে লাগলো, রাসূলের বিরুদ্ধে কুৎসা রটনা করতে লাগলো। এমনকি পর্দানিসীন মুসলিম রমণী
নারীদেরকে নিয়ে সে অশ্লীল কবিতা আবৃত্তি করে মানুষের মুখে মুখে ছড়িয়ে দিতে লাগলো, আর মুসলিম নারীরা সেটা শুনে লজ্জা পেতে লাগলো। এই দুষ্ট নরধম অশ্লীলতার এইভাবে ছড়িয়ে দিতে লাগলো মদিনাতে। আল্লাহর নবী আর টিকতে পারলেন না। এমনিতেই তার মৃত্যুদণ্ড আবশ্যক হয়ে আছে, কারণ সে বিশ্বাসঘাতকতা করেছে, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করেছে, এর মধ্যে রসুলকে হত্যা করার প্ল্যান করেছে, তার উপর মুসলমানদের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কুৎসা রটনা করতেছে, এর উপরও অশ্লীল কবিতা লিখে মুসলিম নারীদের নামে আবৃত্তি করতেছে, মুসলিম নারীদেরকে উত্তক্ত করতেছে। আল্লাহর নবী সহ্য করতে পারলেন না, সাহাবায়ে কেরাম সহ্য করতে পারলেন না, বললেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিন, তাকে আমরা শাস্তি দিই। যখন এইভাবে একের পর এক কবিতা লিখে কুৎসা রটনা করে মুসলমানদেরকে উত্তক্ত করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন যেন মুসলমানরা ধৈর্য ধারণ করে এবং মুসলমান ঠান্ডা মাথায় যেন ইসলামী বিধিবিধান বাস্তবায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 186 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। ও মুসলমান, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে তথা ইহুদি খ্রিস্টান, এই ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে আর মুশরিকদের পক্ষ থেকে তোমরা যন্ত্রণাদায়ক কিছু কথা শুনবা, উত্তক্তকর কিছু কথা শুনবা, অশ্লীল কিছু কথা শুনবা। তারা তোমাদেরকে খেপিয়ে তুলবে, তোমাদের কুৎসা রটনা করবে, তোমাদের বিরুদ্ধে বক্তব্য দেবে, উল্টা পাল্টা কথা বলে বলে তোমাদেরকে কষ্ট দিবে। ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা, অনেক অনেক কষ্ট দিবে, অনেক জ্বালাতন করবে তোমাদেরকে। এই আয়াতি কারীমার তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়, তাফসীরের মধ্যে লেখে এখানে কাব ইবনে আশরাফের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, কারণ এই দুষ্ট কাব ইবনে আশরাফ বক্তব্য দিয়ে দিয়ে কবিতা আবৃত্তি করে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা রটনা করত। মুসলিম মহিলাদেরকে নিয়ে অশ্লীল কবিতা আবৃত্তি করে তাদেরকে উত্তক্ত করে তুলতো, সাহাবায়ে কেরামকে খেপিয়ে তুলতো, উত্তপ্ত করে তুলতো। এভাবে মানসিক যন্ত্রণা দিয়ে রেখেছে এই দুষ্ট নরাধম কাব ইবনে আশরাফ। অবশেষে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাজমার মধ্যে বসা, আল্লাহ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من لكعب بن الأشرف فإنه قد آذى الله ورسوله। ও আমার সাহাবীরা, কে আছো তোমাদের মধ্যে কাব ইবনে আশরাফকে শাস্তি দেবার জন্য? কারণ এই দুষ্ট কাব ইবনে আশরাফ ফাইন্নাহু قد آذى الله ورسوله, দুষ্ট কাব ইবনে আশরাফ আল্লাহকে কষ্ট দিয়েছে, আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে। এই কাব ইবনে আশরাফের এবার রেহাই নাই, তাকে এবার শাস্তি পেতেই হবে। ফাকামা মুহাম্মদ ইবনুল মাসলামা রাদিয়াল্লাহু আন, আনসারী সাহাবী হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুম কি বলুন, আমি বাস্তবায়ন করতে তৈরি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাব ইবনে আশরাফের মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো, যাও তার মৃত্যুদণ্ড নিশ্চিত করে আসো। তৎকালীন যুগে আলাদা কোনো পুলিশ বাহিনী ছিল না, আলাদা র্যাব, বিডিআর, বিজিবি, সেনাবাহিনী এগুলো ছিল না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলাদা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই সৈন্যদেরকে নিয়ে, মুজাহিদদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে বদরের যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সেই মুজাহিদ, সেই সৈন্যরাই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আল্লাহর নবী হলেন সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি, প্রধান সেনাপতি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর ইতিহাসে লিখিত সর্বপ্রথম মদিনার সনদ, মদিনা রাষ্ট্রের সংবিধানের রক্ষাকর্তা। তাই আল্লাহর নবী ঘোষণা করলেন কাব ইবনে আশরাফের মৃত্যুদণ্ড ঘোষণা করা আছে, তার মৃত্যু নিশ্চিত করে আসো, তাকে হত্যা করে আসো। মুহাম্মদ ইবনে মাসলামা, কারণ কাব ইবনে আশরাফকে হত্যা করতে যে কেউ রাজি হবে না। সে মদিনার বনু নাজির ইহুদিদের প্রভাবশালী ইহুদি গোত্র, বনু নাজির গোত্রের লিডার। তাকে হত্যা করা মানে বিশাল একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া, এবং যে হত্যা করতে যাবে তার ব্যাপারে খবরদারি করবে ওরা। আল্লাহর নবী যখন বললেন কে আছো, তার মৃত্যুদণ্ড নিশ্চিত করবে, মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন আর বললেন আমি তৈরি আছি ইয়া রাসূলুল্লাহ। তৈরি হয়ে গেলেন এবং চারজন সঙ্গী সাথে করে নিয়ে মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফের বাড়িতে রাতের বেলা চলে গেলেন। তার সাথে আলাপ আলোচনা করলেন কৌশলে, ব্যবসা বাণিজ্য, ঋণ নিয়ে আলাপ আলোচনা করলেন, অনেক কথা, অনেক আলোচনা। বুখারী শরীফের হাদিস, বিশাল বড় হাদিস, বিস্তারিত হাদিস। আমি সংক্ষেপে শুধু বলছি, বুখারীর হাদিস 4037 নম্বর হাদিসে বিস্তারিত ইতিহাস বর্ণিত আছে, কিভাবে কোন পদ্ধতিতে কোন কৌশলে কাব ইবনে আশরাফকে হত্যা করেছেন হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইবার গিয়েছেন, দুই রাতে তার কাছে গিয়েছেন। সর্বশেষ তাকে নিচে ডেকে আনলেন, সে দোতলাতে ছিল, তার দোতলা বাড়ি। নিচে নেমে আসলেন, তার স্ত্রী কাব ইবনে আশরাফের স্ত্রী বলছে যে এখন তো যুদ্ধ ভাব চলছে, চতুর্দিকে শত্রু, তুমি নিচে যাবে, তোমার একটু সতর্ক হওয়া দরকার। কাব ইবনে আশরাফ বলল আমার সতর্ক হওয়া দরকার নাই, যুদ্ধ ভাব চলতে থাকলেও সমস্যা নাই, মুহাম্মদ ইবনে মাসলামা আমার বন্ধু মানুষ। সে নিচে নেমে আসছে। মুহাম্মদ ইবনে মাসলামা জানে তাকে কি করতে হবে। কাব ইবনে আশরাফের চুল ছিল বড় বড় ইংরেজি স্টাইলের চুল, বড় বড় চুল ছিল। সে দামি সুগন্ধি আতর ব্যবহার করত, চুলের মধ্যে আতর ব্যবহার করত। হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাব, তোমার চুল থেকে খুব সুঘ্রাণ বের হচ্ছে, মনে হয় খুব দামি আতর ব্যবহার করেছ, তোমার চুলের আতরের ঘ্রাণ আমাকে নিতে দেবে কি? বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই নাও, এই বলে মাথাটা এগিয়ে দিয়েছে, আমার চুলের আতরের ঘ্রাণ নাও। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে খাপ করে তার চুল, বড় বড় চুল মুষ্টিবদ্ধ করে ধরে কল্লাটা টেনে আনলেন আর বললেন, তুমি যেই বিশ্বাসঘাতকতা করেছ, অপকর্ম করেছ, তোমার মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে। চারজন সাথীকে বললেন কল্লাটা কেটে নাও। তৎক্ষণাৎ তার সাথীরা তার কল্লাটা কেটে আলাদা করে দেয় মাথা। এভাবে একজন দুষ্ট নরদম, মদিনার বিশ্বাসঘাতক, রাষ্ট্রদ্রোহী, ইসলামের দুশমন, রসুলের দুশমন, আল্লাহর দুশমন কাব ইবনে আশরাফের মৃত্যুদণ্ড নিশ্চিত করে একজন সন্ত্রাসীকে পৃথিবী থেকে জাহান্নামের রাস্তা ধরিয়ে দেওয়া হয়। মুসলমান কখনোই কাফের বেঈমানকে, ইসলামের দুশমনকে, মুসলিম রাষ্ট্রের দুশমনকে হত্যা করার ক্ষেত্রে অবশ্যই সেটা আইন সিদ্ধ হতে হবে, জিহাদের ময়দানে হতে হবে, কিংবা মুসলিম বিচারকের রায় অনুযায়ী হতে হবে, মুসলিম নেতা, লিডার, শাসকের রায় অনুযায়ী হতে হবে, আইন সিদ্ধভাবে। এভাবে মুসলমানরা কখনোই কোনো কাফের বেঈমান আল্লাহর দুশমনকে হত্যা করার ক্ষেত্রে তাদের বুক কাঁপবে না, বরং আল্লাহর দুশমনকে হত্যা করতে পেরে তাদের বুকে খুশির আনন্দ আন্দোলিত হবে। এটাই নিয়ম ইমানদারদের। যাই হোক, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নির্দেশ বাস্তবায়ন করা হয়েছে, কার্যকর হয়েছে। আল্লাহর নবী আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। এভাবে কাব ইবনে আশরাফের মৃত্যুদণ্ড 3য় হিজরির
রবিউল আউয়াল মাসের প্রথম দিকে বাস্তবায়ন হয়ে যায়। রবিউল আউয়াল মাসের তৃতীয় হিজরির আরো একটি উল্লেখযোগ্য ঘটনা হলো গজওয়ায়ে গাতফান। এটাকে গজওয়া জি আমরও বলা হয়। এই গজওয়ায়ে গাতফান জি আমর, এই যুদ্ধটা কেন কি কারণে সংগঠিত হয় ইতিপূর্বে আপনাদেরকে বলেছি। মক্কার কাফের বেঈমানরা মদিনার আশেপাশের সমস্ত গোত্রগুলোকে, আরব গোত্রগুলোকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে, কারণ তারা তো রাজনীতি খুব ভালো বুঝতো। খেপিয়ে তুলেছে যে এই মুসলমান তারা আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে, তোমরা যদি এখনই তাদেরকে দমন না করো ভবিষ্যতে তোমরা টিকবা না। তারা আরো এইভাবে খেপিয়ে তুলতে লাগলো যে তোমরা যে এখন ডাকাতি করো, লুটতারাজ করো, তোমাদের শক্তি ক্ষমতা আছে, এই জন্য বিভিন্ন কাফেলায় হামলা করে খুব সহজেই তোমরা অনেক সম্পদের মালিক হয়ে যেতে পারো। মুহাম্মদ যেই ধর্ম নিয়ে দুনিয়াতে এসছে, মুহাম্মাদের এই ধর্ম বাস্তবায়িত হলে, শক্তিশালী হলে, এই তোমরা আশেপাশে আরবে আর লুটতরাজ করতে পারবা না, কাফেলায় হামলা করে ডাকাতি করে সম্পদশালী হয়ে যেতে পারবা না। তখন তোমাদেরকে কষ্ট করে গাদা খাটুনি খেটে কামাই করা লাগবে, সহজেই কাফেলা হামলা করে সম্পদ কামাই করতে পারবা না। তো মক্কার আশেপাশে যে গোত্রগুলো ছিল ওদের ভিতরেও ভয় ঢুকলো। হাই হাই, কয় কি মুহাম্মদ তাহলে এই কাম করতেছে, মানে তাদের মূর্তি পূজার বিরুদ্ধে মুহাম্মদ বলে, আবার এইভাবে লুটতরাজও মুহাম্মদ বন্ধ করে দিবে, তাহলে আমরা খাবো কি, চলবো কিভাবে, সম্পদ বানাবো কিভাবে? আগের যুগের ডাকুরা, আগের যুগের দুর্নীতিবাজরা এইভাবে বিভিন্ন কাফেলায় হামলা করে টাকা পয়সা লুণ্ঠন করে কুমির হইতো, টাকা পয়সার মালিক হতো। ওটা ছিল আইয়ামে জাহিলিয়া। কিন্তু এখন তো ডিজিটাল জাহিলিয়া। এখন তৎকালীন যুগের লুটতরাজ কি আর করা যায়? প্রকাশ্যে হামলা করে কারো সম্পদ নিয়ে নেব না। এটা বিজ্ঞানের যুগ, রোবটের যুগ, কম্পিউটারের যুগ, ডিজিটাল যুগ। এখন ডিজিটাল পদ্ধতিতে লুণ্ঠন করতে হবে। তাই আমাদের দুর্নীতিবাজরা সভ্য ভদ্র কোট টাই প্যান্ট পরে ভদ্রবেশে তারা কলমের খোঁচায় কিংবা সিন্ডিকেট করে এইভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করে নিচ্ছে। তারা হলো ডিজিটাল ডাকু, ডিজিটাল ডাকাত। আজকে এমনিতে করোনাতে মানুষ অতিষ্ঠ, সম্পদ নাই, চাকরি নাই, যা কিছু মধ্যবিত্ত নিম্নবিত্তরা কিছু জমা করেছিল ভবিষ্যতের সঞ্চয় হিসেবে এগুলো শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু সিন্ডিকেটধারী, তারা এমনিতেই বড়লোক, তাদের টাকা আরো বাড়াবার জন্য সিন্ডিকেট মজুদদারি করে পণ্যের দাম মুহূর্তের মধ্যে সকল পণ্যের দাম বাড়িয়ে দিয়ে আমাদের সাধারণ দরিদ্র জনগোষ্ঠী, নিম্নবিত্ত মধ্যবিত্তদেরকে বড় বিপদের মধ্যে ফেলে দিচ্ছে নব্য ডিজিটালে ডাকুরা। আল্লাহর ভয় এদের অন্তরে নাই। এখনো যদি কেউ ঘোষণা দেয়, আমাদের প্রধানমন্ত্রী যদি এখন ঘোষণা দেন আগামীকাল থেকে বাংলাদেশে হুদুদ, কিসাস, তাজিয়ে বাস্তবায়ন হবে, কোরআন হাদিসের আইন অনুযায়ী আদালত চলবে, ডাকু চোর দুর্নীতিবাজদেরকে মুহূর্তের মধ্যে গ্রেফতার করে সেই শাস্তিগুলো দেওয়া হবে। এখন থেকে কোনো ডিজিটাল ডাকাতি, দুর্নীতি, লুণ্ঠন, লুটতরাজ চলবে না। ইসলামী রাষ্ট্র হিসেবে এটা ঘোষণা করা হলো। দেখবেন সবার আগে এই লুণ্ঠনকারী ডিজিটাল ডাকু দুর্নীতিবাজরাই প্রধানমন্ত্রীর বিরোধিতা করতে ময়দানে নেমে পড়বে, কারণ ওদের স্বার্থে আঘাত লেগেছে। অতীতে কয়েকটা অভিযান যখন আমাদের প্রধানমন্ত্রী করেছে আমরা দেখেছি, স্বার্থবাজদের স্বার্থে আঘাত লাগাতে কিভাবে তারা রে রে হে হে করে ময়দানে নেমে এসেছে, মিডিয়াগুলোকে ব্যবহার করেছে। এক পর্যায়ে সেই অভিযান আবার ঠান্ডা হয়ে গেছে। এগুলো আমাদের দেখা ইতিহাস। যাই হোক, তো আরবের মক্কার কাফের বেঈমানরা আশেপাশের আরব গোত্রগুলোকে বুঝাতে লাগলো মুহাম্মদ যেই নীতি নিয়ে এসেছে
বাস্তবায়ন হলে, শক্তিশালী যদি হয়ে যায়, তোমাদের সব রাস্তা বন্ধ হয়ে যাবে। তাই ওরা সিদ্ধান্ত নিল আমরা যুদ্ধ করব। আসলে মক্কার কাফেররা এই যে বক্তব্যটা দিয়েছে, এটা সত্য বলেছে তারা, যে মুহাম্মদ যেই ধর্ম নিয়ে এসছে, লুণ্ঠন দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে। বাস্তব কথা, এটা সত্য কথা বলেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াতে এই দুর্নীতি, লুণ্ঠন, ডাকুদের সমস্ত কিছু বন্ধ করে আল্লাহ তাআলা শাস্তি ঘোষণা করেছেন। সূরা মায়েদা আয়াত নম্বর 33 সুস্পষ্ট ঐতিহাসিক আয়াত, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ রাব্বুল আলামিন দুর্নীতিবাজ, লুণ্ঠনকারী, ডাকুদের বিরুদ্ধে আইন ঘোষণা করেছেন কোরআনুল কারীমে। এটা মদিনা রাষ্ট্রের আইন হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সারা পৃথিবীর শান্তিপূর্ণ রাষ্ট্রের জন্য এটা শান্তিপূর্ণ আইন ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। যারা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে দুষ্কর্ম করবে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, আর আল্লাহর এই জমিনে, এই রাষ্ট্রে দুর্নীতি করবে, ফিতনা ফাসাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, ডাকাতি লুণ্ঠন করবে, আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন। আল্লাহ তাআলা তাদের শাস্তি ঘোষণা করলেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাদের শাস্তি ঘোষণা করলেন। এই সকল লুণ্ঠনকারীদের শাস্তি, দুর্নীতিবাজদের শাস্তি, সন্ত্রাসীদের, ডাকুদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে। যদি তারা লুণ্ঠন করতে গিয়ে কাউকে হত্যা করে, তাদেরকে হত্যা করা হবে। যদি লুণ্ঠন করতে গিয়ে হত্যা করে, ডাক সম্পদ চুরি করে তছনছ করে দেয়, ফিতনা ফাসাদ দিয়ে ভরে দেয়, তাদেরকে শুধু হত্যাই করা হবে না, শুলিতে চড়িয়ে তাদেরকে হত্যা করা হবে। আর যদি তারা লুণ্ঠন করতে গিয়ে, ডাকাতি চুরি করতে গিয়ে কাউকে যদি হত্যা না করে, বরং সম্পদ ছিনতাই করে নিয়ে যায়, তাহলে তাদেরকে বিপরীত দিক থেকে হাত পা কর্তন করে দেওয়া হবে। ডান হাত বাম পা কিংবা বাম হাত ডান পা কেটে দেওয়া হবে। ভবিষ্যতে যারা এই লুণ্ঠনকারীরা, এই ডাকুরা, দুর্নীতিবাজরা যেন জনগণের সম্পদ কেড়ে নিতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াতের মাধ্যমে দেখেন, একটি শান্তিপ্রিয় রাষ্ট্রের জনগণের জান মাল সম্পদ রক্ষার জন্য আইন ঘোষণা করেছে। এবং মক্কার কাফেররা সত্য কথাই বলেছে, মুহাম্মদের ধর্ম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ও মক্কার আরবের বিভিন্ন গোত্ররা, তোমরা আর লুণ্ঠন করতে পারবা না, সব বন্ধ হয়ে যাবে। আমরাও প্রার্থনা করছি আজকের এই সিরাত আলোচনা করতে গিয়ে বাইতুল মুনাব্বার জামে মসজিদের মিম্বার থেকে মহান রবের দরবারে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রের সোনালী সেই ঐতিহ্য আমাদের বাংলার জমিনে ফিরিয়ে দেন, সবাই বলে আমিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অন্তরে যেন আল্লাহ তাআলা ইসলামের রব পয়দা করে দেন, সবাই বলে আমিন। প্যারে হাজিরিন, তো নজদ এলাকার নজদবাসী, আরবে এই নজদ প্রসিদ্ধ এলাকা, এই নজদ এলাকার গাতফান একটা গোত্র আছে, আরো প্রসিদ্ধ গোত্র। এই গাতফান গোত্রের দুটি শাখা আছে, বনু সালাবা এবং বনু মাহারিব। এই দুই গোত্র যৌথভাবে সিদ্ধান্ত নিল আমরা মদিনায় হামলা করব। কিছুদিন আগে হামলা করতে গিয়ে আবু জেহেল শেষ বদরের যুদ্ধে, আমরা হামলা করব, বিশাল সৈন্যবাহিনী নিয়ে মহড়া দিতে শুরু করলো। যথা নিয়মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছে গেল যে বনু সালাবা এবং বনু মাহারিব গাতফান গোত্রের দুটো গোত্র সৈন্যবাহিনী সংগ্রহ করে মহড়া দিচ্ছে, তারা মদিনায় হামলা করবে। দেখুন, রাসূল শুধু নবী ছিলেন না, আমি আগেই বলেছি তিনি একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক পৃথিবীর এবং একজন শ্রেষ্ঠ সেনাপতিও ছিলেন।
তিনি বুঝে গেলেন কি করতে হবে। ওদেরকে সুযোগ দেওয়া যাবে না, কারণ যুদ্ধের কৌশল সমর নীতি এই মুহূর্তে আমাকে বলছে ওরা হামলা করার আগে আমি গিয়ে ওদের ভূখণ্ডে ওদের উপর হামলা করব, ওদের মহারায় সেনাবাহিনীর উপর হামলা করব। আল্লাহর নবী প্রস্তুত হয়ে গেলেন, সাহাবায়ে কেরামকে বললেন রেডি হও। বদরের যুদ্ধ থেকে অবসর হয়েছেন বেশি দিন হয়নি। বলুন তো বদরের যুদ্ধ কবে হয়েছে? 2য় হিজরির রমজান মাসে। আর এখন আমি যে ইতিহাস আলোচনা করছি এটা 3য় হিজরির রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার অস্থায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্বাচন করে রেখে আল্লাহর নবী 450 জন মুসলিম মুক্তিযোদ্ধা মুজাহিদকে সাথে করে নিয়ে রওনা হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ম পরেন, একজন সেনাপতি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, লৌহ বর্ম পরলেন আল্লাহর নবী। আমাদের সৌভাগ্য হয় না, আমরা যারা ইমাম সাহেব খতিব সাহেব, এই যুদ্ধের পোশাক পরার সৌভাগ্য আমাদের হয় না। যাই হোক, যেই কথা বলছিলাম, পেয়ারা নবী যুদ্ধের পোশাক পরে 450 জন মুসলিম মুজাহিদ সাথে নিয়ে রওনা হয়ে যান রবিউল আউয়াল মাসের 12 তারিখে। আমরা জানি রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন। রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ঐতিহাসিক ঘটনা মিলে যায়। রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহর নবী গাতফান যুদ্ধে গাজওয়ায়ে গাতফানে রওনা হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে যেতে যেতে জি আমর নামক এলাকায় গিয়ে পৌঁছেন, যেখানে ওই গাতফান গোত্রের সৈন্যরা মহড়া দিচ্ছিল। তাদের কাছে গোয়েন্দা মারফত সংবাদ পৌঁছে গেল, সর্বনাশ, আমরা মদিনায় হামলা করব কি? মদিনা থেকে খুদ মুহাম্মদ সেনাবাহিনী সহ আমাদের দিকে ধেয়ে আসতেছে। আল্লাহু আকবার। ভয় ঢুকে গেল কাফেরদের। হায় হায়, তারা ভাবলো সর্বনাশ, না জানি মদিনায় কত সেনাবাহিনী রেখে এসছে, আমাদের উপর হামলা করতে এসছে। কতটা সক্ষমতা থাকলে এরকম করতে পারে। এরা করলো কি, তাড়াতাড়ি কি আর যুদ্ধের মহারা দেবে, বিভিন্ন পাহাড়ে গিয়ে পালিয়ে গেল। বড় বড় পাহাড় আছে আশেপাশে, সেই পাহাড়গুলোতে ছিটিয়ে পালিয়ে গেল। কেউ কেউ তাদের গোত্রে ফিরে গেল। তাদের সেনাপতি ছিল দাসুর। দাসুর নামক একজন বীর যোদ্ধা এই গাতফান গোত্রের সেনাপতি ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখেন কই সৈন্য নাই, মহড়া দিচ্ছে কোথায়, নাই, লড়াই করার জন্য এসছে। সংবাদ পাইলেন একজন লোককে ধরেছেন ওই এলাকার। কোথায় তোমাদের এই এলাকায় সেনাবাহিনী যুদ্ধ করার জন্য মহড়া দিচ্ছে, আমরা লড়াই করতে এসেছি, তাদেরকে বলো লড়াই করতে আসতে, আমরা লড়াই করার জন্য এসেছি। ওই ব্যক্তি বলল তারা আসবে না, সংবাদ পেয়ে পালিয়ে গেছে ভয়ে, তারা আপনাদের মুখোমুখি আর হবে না। আল্লাহর নবী অপেক্ষা করতে লাগলেন, তারা আর আসতেছে না। তারপরও রাসূলের নিয়ম ছিল, যুদ্ধের নিয়ম অনুযায়ী 3 দিন ওই এলাকায় অবস্থান করতেন। আল্লাহর নবী 3 দিন ওখানে অবস্থান করলেন, যে ওদেরকে যদি পাই, লড়াইয়ে যদি ওরা আসে, লড়াই করে তারপরে ফিরবো। 3 দিন ওই এলাকায় আল্লাহর নবী সেনা ছাউনি গিয়ে অবস্থান করেন। এর মধ্যে একদিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য গিয়েছেন একাকী। গিয়ে প্রাকৃতির ডাকে সাড়া দিয়ে প্রসাব পায়খানা সেরে তিনি আবার আসতেছেন একটি পাহাড় জায়গা, উঁচু জায়গা, পাহাড়। ওখানে হঠাৎ বৃষ্টি আসলো, রাসূলের জামা কাপড় ভিজে গেছে। অন্যান্য এলাকাতেও বৃষ্টি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের জামাটা খুলে একটা গাছের ডালের মধ্যে শুকাতে দিয়ে তিনি ওই গাছের নিচে ছায়াতে বিশ্রাম করতেছেন, একটু শুয়ে বিশ্রাম করতেছেন। আল্লাহর নবী একা, কেউ নাই। রাসূলের সৈন্যরা তো দূরে দূরে আছে। রাসূল তো জানেন এই এলাকায় কেউ নাই, কেউ হামলা করবে এরকম দুঃসাহস কারো নাই। হঠাৎ সেই গাতফান গোত্রের সেনাপতি দাসুর খোলা তরবারি দূর থেকে উঁচু একটা পাহাড় থেকে সে লক্ষ্য করতেছিল যে মুহাম্মদ একা গাছের নিচে, এই তো সুযোগ, তাকে হত্যা করতে পারলে কেল্লা ফতে। সে তরবারি, খোলা তরবারি নিয়ে সন্তর্পণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিক দিয়ে এসে সামনে দাঁড়িয়ে গেল, আর খোলা তরবারি এইভাবে উঁচু করে
প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ মান ইয়ামনাউকা মিন্নিল ইয়াউম, ও মুহাম্মদ আজ আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? ইতিহাসের কিতাব, সিরাত গ্রন্থ, হাদিস গ্রন্থগুলোর মধ্যে লেখে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নির্বিকার শুয়েছিলেন তেমনি শুয়ে রইলেন। আল্লাহর নবী শুধু মুখে তার পবিত্র দুটো ঠোঁট নেড়ে পবিত্র জবান দিয়ে শুধু উচ্চারণ করলেন আল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আল্লাহ শব্দ উচ্চারিত হওয়ার সাথে সাথে ওই সেনাপতি দাসুরের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়, কেমন যেন একটা ভয় ঢুকে যায়। ইত্তেবসরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখলেন প্যারা নবী নির্বিকার, শান্ত, কোনো ভয় নাই, চিন্তা নাই। যখন দাসুর বলতেছে খোলা তরবারি হাতে নিয়ে কে তোমাকে বাঁচাবে, আল্লাহর নবী যখন আল্লাহ শব্দ উচ্চারণ করেছে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সহ্য করতে পারে নাই। জিবরাইলকে বললেন তাড়াতাড়ি যাও আমার নবীর নিরাপত্তা নিশ্চিত করো। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম তরবারি বের করলেন। আল্লাহু আকবার। আর দাসুরকে তরবারি দেখাতে লাগলেন। খবরদার, আল্লাহর সেনাবাহিনী হাজির। দাসুরের কম্পন শুরু হয়ে যায়। দাসুর দেখতে পায়, উপলব্ধি করতে পারে আল্লাহর নবী তো একা না, আল্লাহ তাআলা তাকে একা ছেড়ে দেননি, তাকে তো হত্যা করা সহজ নয়। ভয়ে দাসুরের হাতও কাঁপতে লাগলো। কাঁপতে 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 হাত থেকে তার তরবারি খসে পড়ে যায়। তরবারি খসে পড়ে যায়। এবার আল্লাহর নবী ওই শোয়া ছিলেন তো, কায়থা ছিলেন তো, তিনি উঠলেন, উঠে বসে দাসুরের তরবারিটা হাতে নিয়ে এবার উঁচু করে বললেন, আল্লাহর নবী উঁচু করে বললেন, মাইয়ামনাউকা মিন্নি, তোমাকে এবার আমার হাত থেকে কে রক্ষা করবে? ক্বালা দাসুর লা আহাদ, লা আহাদ। আল্লাহর নবী তার তরবারিটাই তুলে নিয়ে বললেন, এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে, রক্ষা করবে? ওর তো ঈমান নাই, ও তো আল্লাহর উপর আস্থা নাই। ও কি করে বলবে যে আল্লাহ আমাকে বাঁচাবে? ঈমানদাররাই এটা বলতে পারে। ঈমানদাররাই আল্লাহু আকবার তাকবীর দিতে পারে। বেঈমান, মুনাফিক, নামধারী মুসলিমরা কখনোই আল্লাহু আকবার তাকবীর বলতে পারে না, আল্লাহ বলে উচ্চারণ স্লোগান দিতে পারে না। এটা মুসলমান ঈমানদারদের স্লোগান, আল্লাহ আল্লাহু আকবার। এটা ঈমানদারদের স্লোগান, মুসলমানদের স্লোগান। এই স্লোগান কি করে মুসলিম জাতি ভুলে যেতে পারে? আল্লাহ শব্দটা মুসলিম জাতি তাদের জবান থেকে কি করে হারিয়ে ফেলতে পারে? আজকে আমরা রাজনীতি করতে করতে, আজকে আমরা পেট নীতি করতে করতে, দুনিয়ার পদ পদবী ক্ষমতার এইভাবে কৌশল অবলম্বন করতে করতে আমরা সমস্ত ন্যায় নীতি হারিয়ে ফেলেছি। আল্লাহ শব্দটাকেও আমরা আমাদের কলব থেকে হারিয়ে ফেলতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কলব থেকে যখন আল্লাহ শব্দ উধাও হয়ে যায়, আমার ঠোঁট থেকেও আল্লাহ শব্দ উধাও হয়ে যায়, স্লোগানে তখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আসে না। যাই হোক, বলছিলাম যখন আল্লাহর নবী তরবারি ধরলেন, দাসুর বলল কেউ না, লা আহাদ, লা আহাদ, কেউ বাঁচাতে পারবে না আমাকে, কেউ না। আল্লাহর নবী, দয়ার নবী, তাকে কি হত্যা করবেন? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ কাউকে হত্যা করা নয়, তার হেদায়েত নিশ্চিত করা। যেই ব্যক্তি চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে অপরাধের, যার হেদায়েত নাই, অবস্থা বুঝেন, তাকেই শুধু আল্লাহ নবী হত্যা করেন, নির্দেশ দেন হত্যার। আর জিহাদের ময়দানের ঘটনা তো ভিন্ন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা তার হাতে ফিরিয়ে দিয়ে বললেন, নাও তোমার তরবারি, তুমি নাও। রাসূল তার বুকে হাত দিয়ে বললেন, যাও, তুমি মুক্ত, আজাদ, তোমাকে আমি হত্যা করব না, কেউ তোমাকে হত্যা করবে না, যাও। সুবহানাল্লাহ বলি।
এই অবস্থা দেখে দাসুর এত প্রভাবান্বিত হয়েছে, তার কলমের মধ্যে রাসূলের এই আদর্শ, এই মুচকি হাসির প্রভাব এত ভালোভাবে গেঁথে গেছে, ওই ব্যক্তি প্রভাবের ঠেলায় কাঁপতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। কেউ নাই ওখানে, একা রাসূল আর একা গাতফান গোত্রের সেনাপতি দাসুর, কেউ নাই। আল্লাহর নবীর হাতে ওই ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমায়ে শাহাদা পড়ে মুসলমান হয়ে যায়। এবার ওই দাসুর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গোত্রে ফিরে যাচ্ছি, আমি যেই সত্যের পরিচয় পেয়েছি এখন আমার গোত্রের লোকদেরকেও আমি সেই সত্যের দিকে আহ্বান করব। আল্লাহর নবী বলে, যাও, এটা তোমার মিশন, তোমার কাজ, তুমি জান্নাতের পথে এগিয়ে যাও। দাসুর নিজের গোত্রে চলে গেলেন, গিয়ে তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, ওরা বলল, কি রে, কি হইছে, আমাদের সেনাপতির কি হইল রে? আমাদের সেনাপতি মুহাম্মদের বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে ও দেখি মুহাম্মদের ধর্ম আমাদেরকে প্রচার করতেছে। হায় হায়, কি হয়ে গেল আমাদের সেনাপতির? পাগল হয়ে গেল, মুহাম্মদ পাগল করেছে আমাদের সেনাপতিকে। এইরকম পাগল হতে পারলেই ভাগ্যবান। এইরকম পাগল হওয়া সবার কপালে জোটে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এরকম রাসূলের পাগল বানান, সবাই বলে আমিন। আমরা মুহাম্মদের পাগল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল হিসেবে এই দুনিয়া থেকে কবরে যেতে চাই। রাসূলের পাগল হিসেবে এই রাসূলের সুন্নাত আমার এই বডিতে আমরা ফিট করতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? পাগল হওয়া লাগবে। রাসূলের পাগল হলেই চেহারার মধ্যে দাড়ি গজাবে, রাসূলের পাগল হলেই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, মাথায় টুপি থাকবে এবং রাসূলের সুন্নাহ সমাজে, রাষ্ট্রে, পরিবারে বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই রাসূলকে বিজয় দান করেন। গাজওয়ায়ে গাতফান থেকে রাসূল ফিরে আসেন অবশেষে মদিনায়। আল্লাহ তাআলা এই ঘটনার প্রতি ইঙ্গিত করে কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديكم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون। সূরা মায়েদা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহ তাআলা তোমাদেরকে, তাদের কাফেররা যখন তোমাদের দিকে হস্ত প্রসারিত করেছে তোমাদেরকে ধ্বংস করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হস্তকে স্তব্ধ করে দেন, থামিয়ে দেন। কাফেররা তোমাদেরকে হত্যা করার পরিবর্তে তাদের হাতগুলো তোমাদের হাত হয়ে যায়, তারা ইসলামের পক্ষে দাওয়াত দেয়। আল্লাহ তাআলার নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কথা স্মরণ করার জন্য নসিহা করলেন। আসলে এটা আমাদের জন্য নসিহা। ইসলামের ইতিহাসগুলো যদি এইভাবে বিজয়ের ধারায় প্রবাহিত না হতো, আজকে আমরা ইসলামের এইরকম দৌলত পেতাম না। এই জায়গায় বাংলাদেশে বসে আমরা ইসলামের দৌলত পেতাম না। এই জন্য আমাদেরও উচিত আমরাও পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ অনুযায়ী নিজেকে নিয়ামতের দ্বারা শোভামণ্ডিত করব, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব আমরা ইনশাআল্লাহ। পেয়ারে হাজিরিন, অতঃপর এই 3য় হিজরির জামাদিউস সানি মাসে আরো একটি যুদ্ধ হয়। খুবই সংক্ষেপে বলছি, আরো একটি যুদ্ধ হয়। সেই যুদ্ধটির নাম বহরান। এই বহরান যুদ্ধ মূলত বনু সুলাইম অভিযান হিসেবেও এটাকে পরিচিত করা হয়। জুমাদাল উলা, জুমাদাল ওখরানা, জুমাদাল উলা মাসের 6 তারিখে রাসূল যখন জানতে পারলেন 3য় হিজরি জুমাদাল উলার 6 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 300 সেনাবাহিনীর সৈন্য সাথে করে নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবীকে মদিনার রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি রেখে রওনা হয়ে যান এই বহরান অভিযানের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছে দেখেন এরা নাই, এরা ভয় পেয়ে পালিয়ে গেছে। আল্লাহর নবী কয়েকদিন সেখানে অবস্থান করে, যেহেতু আর যুদ্ধ হয়নি, রাসূল ফিরে আসেন 16 তারিখে। জুমাদাল উলা মাসের 6 তারিখে রওনা হয়েছেন। জুমাদাল উলা মাসের 16 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবার মদিনায় ফিরে আসেন, বিজয়ী বেশে ফিরে আসেন। এইভাবে মক্কার কাফের বেঈমানরা মদিনার আশেপাশের এবং মক্কার বিভিন্ন গোত্রগুলোকে যেইভাবে খেপিয়ে তুলেছিল মদিনায় হামলা করার জন্যে, আল্লাহর নবীর তড়িৎ পরিকল্পনা এবং রাসূলের সমর কৌশল, তৎক্ষণাৎ যুদ্ধে অভিযানে বেরিয়ে পড়ার কারণে সমস্ত গোত্রগুলো কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। মদিনা রাষ্ট্র সুসংহত থাকে, ইসলাম সুসংহত থাকে, আর আল্লাহর নবী একের পর এক অপরাধ দমন করতে থাকেন। কাব ইবনে আশরাফের অপরাধ দমন করার পর কাব ইবনে আশরাফের বনু নাজির গোত্রের ইহুদিরা রাসূলের কাছে আসে, এসে বললে আপনি তাকে হত্যা করলেন। রাসূল বললেন যারাই অপরাধ করবে আমার এই রাষ্ট্রে, যারাই চুক্তি লঙ্ঘন করবে, বিশ্বাসঘাতকতা করবে, তাদের এই শাস্তি হবে। তোমরাও সতর্ক হয়ে যাও, তোমাদের লিডারকে হত্যা করেছি, তোমরাও যাতে ওই পথে পা না বাড়াও। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এটা রাসূলের হাদিস, মুসলিম শরীফের হাদিস। অন্যায় অপরাধ সংগঠিত হতে দেখলে, শক্তি থাকলে শক্তির মাধ্যমে সেটা দমন করা। রাসূলের তো শক্তি ছিল রাষ্ট্রীয় শক্তি, সেনাবাহিনীর শক্তি, ওটার মাধ্যমে দমন করেছেন রাসূল। আমাদের সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, আমাদের প্রধানমন্ত্রী, তারা ওই পদ্ধতি অবলম্বন করেই সন্ত্রাসবাদকে দমন করবেন, এটাই হলো নিয়ম। আর আমাদের যদি সেই শক্তি না থাকে অন্যায় অপরাধ দমনের, জবান দ্বারা আমরা সেটা প্রতিবাদ করব। জবানেও সক্ষম না হলে আমরা অন্তরের মাধ্যমে অন্যায়ের বিপক্ষে রায় ঘোষণা করব, ঘৃণা করব অন্যায়কে। এটাই আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী পর্বের 52 নম্বর এই আলোচনা থেকে শিক্ষা অর্জন করে সেভাবে জীবন পরিচালনার তৌফিক দান ফরমান। আমিন।